চট্টগ্রামের কিছু কিছু ঐতিহ্যবাহী খাবার আছে যে খাবারগুলো একদম কখনো পুরনত্ব হয় না, সারা বছর নতুনত্ব থাকে। তো সেই খাবারের মাঝে হচ্ছে একটা খাবার হচ্ছে শুটকি। যে কোনো শুটকি মাছ হচ্ছে চট্টগ্রামে খুবই ফেভারিট, যেটা পুরো বাংলাদেশে চট্টগ্রামের জন্যই ছড়িয়ে পড়েছে। আমি মনে করবো যে চট্টগ্রামবাসী সবচেয়ে বেশি এই খাবারটা পছন্দ করে এবং খাইবি দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হচ্ছে আমরা এই খাবারটা আস্তে আস্তে পরিচিতি লাভ করেছে যেমন, এবং আমরাও তাদের থেকে শিখে শিখে বিভিন্নভাবে তাদের খাবারের রিভিউ দেখে বা তাদের খাবারের স্টাইল দেখে আমরাও কিন্তু খেতে শুরু করেছি। রিসেন্টলি হচ্ছে আমার পাশে পরপর কয়েকদিন হচ্ছে প্রায় শুটকিটাই বেশিরভাগ রান্না করা হয়, আর এই সিজনে হচ্ছে সবচেয়ে প্রিয় খাবারের মাঝে হচ্ছে কাঁঠালের বিচির সাথে হচ্ছে শুটকি মাছ। এই খাবারটা যদি দুপুরবেলা ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে পারেন তাহলে মনে করবেন যে আপনি এই মুহূর্তে চট্টগ্রাম আছেন, বা চট্টগ্রাম যে কোনো রেস্টুরেন্টে নামি দামি যে কোনো একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছেন বা হচ্ছে বাসায় বসে খাচ্ছেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার বলতে সেজন্য আমার একদম মুখে আটকায় না, কারণ সবচেয়ে বেশি চট্টগ্রামে গেলে এই খাবারটার কথা সবচেয়ে বেশি মনে পড়ে, মনে হয় যেন এটা তাদের একটা প্রধান খাবার। তবে মন খারাপ করবেন না যারা এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার ভিডিওটা দেখছেন বা ব্লগটা দেখছেন, কারণ আমি এই জন্য বলেছি কারণ চট্টগ্রামবাসী কিন্তু এই বিখ্যাত খাবারটাকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। তবে এই না যে তারা সবসময় এই শুটকি মাছ খাচ্ছেন, সব খাবারই কিন্তু চট্টগ্রামে খাওয়া হয়, তার মাঝে শুটকি মাছটা একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, আর আমরা তাদের থেকে দেখে দেখে খেতে শিখেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে শুটকি মাছটাকে নিয়ে আজকে ঘাটাঘাটি করছিলাম প্রথম থেকে। তো শুটকি মাছ নিয়ে হচ্ছে টেনশন, যেহেতু শুটকি মাছটাকে আমি হচ্ছে ওভাবে রান্না করি না, যারা ডাইরেক্ট রান্না করেন ওভাবে না, একটু হালকা ভেজে গরম করে বা হচ্ছে পানিতে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার হচ্ছে নতুন করে পরিষ্কার পানি দিয়ে সিদ্ধ করে নিই, তারপরে হচ্ছে আবার ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি শুটকি মাছগুলোকে হচ্ছে রান্নার জন্য রেডি করি। যেমন আপনারা প্রথমে হয়তো খেয়াল করেছেন আমি শুটকি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছিলাম, তারপর হচ্ছে ভালো করে ধুয়ে গরম পানিতে যখন বলক আসলো তারপর হচ্ছে আমি শুটকি মাছগুলোকে গরম পানিতে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে 10 থেকে 15 মিনিট হচ্ছে আমি গরম পানিতে শুটকি মাছগুলোকে সিদ্ধ করব। আর আজকে যে শুটকি মাছটা রান্না করছি এটা ছিল লইট্টা শুটকি। আরও 2-3 দিন আগে যেই ব্লগটা আমি শেয়ার করেছিলাম সেখানেও আমি শুটকি মাছ রান্না করেছিলাম, সেটা ছিল ছুরি শুটকি। তো আমি এক এক করে বিভিন্ন রকমের শুটকি আমি আনিয়েছিলাম, তো সব শুটকিরই রিভিউ দিব। আজকে যে শুটকিটা রান্না করছি ওগুলো সিদ্ধ হতে থাকুক, এদিকে নিজের একটু যত্ন নিচ্ছি। নিজের যত্ন বলতে সবসময় তো রান্নার কাজে ব্যস্ত থাকি, রান্নার কাজে যতই ব্যস্ত থাকি না কেন পাশাপাশি স্কিনের যত্নটাও মাঝে নিই। তো মাঝে না সবসময় নিচ্ছি। আজকে 1 বছর যাবত হচ্ছে কি আমি এই হ্যান্ডমেড সাবানটা ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি, কারণ এই সাবানটা হ্যান্ডমেড সাবান হওয়াতে কোনো কেমিক্যাল নাই। তো কেমিক্যাল মুক্ত এই সাবানটা আমি একদম পুরো শরীরে ইউজ করি, মুখে ইউজ করি। যেমন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে একবার ইউজ করি, বা হচ্ছে রান্না করে যাওয়ার আগেও হচ্ছে একবার ইউজ করি। তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে মেস্তার দাগ, ব্রণের দাগ বা স্কিনটাকে হেলদি করতেও সহায়তা করে, স্কিনকে সতেজ ও সুন্দর রাখে। হাতে তৈরি সাবানের কারণে হচ্ছে কেমিক্যাল মুক্ত সাবান বলতে একদম স্কিনটাকে ন্যাচারাল একটা ফেয়ার লুক দেয় এবং স্কিন ডে বাই ডে হেলদি ও সুন্দর রাখতে সাহায্য করে। স্কিনের সকল ব্রঞ্জ, মেস্তা যে কোনো দাগ দূর করে। পাশাপাশি অয়েল কন্ট্রোল ও পিম্পল কন্ট্রোল সাবান হিসাবে এই সাবানটা আপনি ব্যবহার করতে পারেন। পার্লারে যেতে হবে না, একদম ঘরে বসে ত্বককে রাখুন হেলদি ও স্মুথ। তাই ত্বকের ঘরোয়া যত্নে ব্যবহৃত এই সাবানটা আপনি ব্যবহার করে উপকৃত হতে পারেন। আমি আমার ক্যাপশনের উপরে হচ্ছে পেজের নামটা দিয়ে দিব, যে পেজ থেকে আমি এই সাবানটা 12 মাস নিচ্ছি, বা প্রতি মাসে আমার একটা করে সাবান লাগে। তো প্রতি মাসের হচ্ছে 1 তারিখে আমি একটা সাবান নিয়ে তারপরে হচ্ছে বাসায় রেখে দিয়ে আমি আমার ব্যবহারের জন্য। তো এদিকে হচ্ছে শুটকিগুলো সিদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম, তো এরকে হচ্ছে নিজের যত্নটাও নিলাম। কিভাবে নিচ্ছি নিজের যত্ন তাও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তো ডিম ভাজি করে নিয়েছি, অনেকে হচ্ছে সকালবেলা নাস্তা করতে একটু টাইম নিচ্ছিল, তো এখানে হচ্ছে 3টা ডিম পোস্ট করে নিয়েছি। সবাই আমাকে ডিম ভাজির ব্যাপারে খুবই সচেতন করেছিলেন, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই বলেছিলেন যে আমি প্রশ্ন করেছিলাম যে ডিমের তাওয়াতে কেন ডিম লেগে যায়, অনেকে আমাকে বলেছিলেন যখন তেল ইউজ করবেন তখন হচ্ছে একটু লবণ দিয়ে রাখবেন, তারপরে হচ্ছে তেলটা যখন গরম হবে লবণ সহকারে তখন হচ্ছে আপনি ডিম ভাজি করবেন, তাতে করে ডিম ভাজি বা ডিম পোচার সময় হচ্ছে আর আপনার তাওয়াতে হচ্ছে ডিম লেগে যাবে না। তো আমি আসলে মনে হয় না যে উপকৃত হই নাই, এমন বলবো না যে উপকৃত হয়েছি। যারা এই ধরনের কমেন্টস করে আমাকে উপকৃত করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এতটা উপকৃত হয়েছি আমার এখন আর ডিম পোচ করতে ভয় পাই না। আর আসলে হাঁসের ডিম মনে হয় না এভাবে তাওয়াতে লেগে যায়, আমার কাছে মনে হয় যেন যে ফার্মের মোরগের বা ব্রয়লার মোরগের যেই ডিমগুলি আনি ওই মুরগির ডিমগুলিই হচ্ছে আমার কাছে কেন জানি একটু ফানি জাতীয় মনে হয়, বা লাল অংশটা বেশি থাকে সেই জন্য মনে হয় তাওয়াতে লেগে যায়। যাই হোক, তারপরও সবাই যেভাবে বলেছেন ওইভাবেই হচ্ছে আমি ডিমটা ভাজি করার জন্য ট্রাই করি। এদিকে হচ্ছে যে শুটকি মাছগুলোর গল্প এখন সবার কাছে কাহিনিগুলো বলেছিলাম, তো শুটকি মাছগুলোকে আমি সিদ্ধ করে তারপর হচ্ছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে হচ্ছে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে দুপুরের জন্য রূপচাঁদা মাছ ভিজিয়েছিলাম, ছোট ছোট রূপচাঁদা মাছ। আমি বলেছিলাম যে রান্না করলেও ভালো লাগে না,
আবার ভাজলেও ভালো লাগে না, তারপরেও খেতে হবে, না শেষ করেও উপায় নেই। তো এদিকে হচ্ছে রূপচাঁদা মাছগুলোকে ভিজিয়ে রেখেছি, একটু চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, আর দুধ চা আর হচ্ছে রং চা বসিয়ে দিলাম। যারা যারা নাস্তা করেছে তাদের জন্য তো সকালবেলা একবার নাস্তা করার পর হচ্ছে চা বানিয়েছিলাম। এখন হচ্ছে 11টা থেকে 12টা বাজে, আবারও হচ্ছে তাদের জন্য একটু, যারা পরবর্তীতে নাস্তা করেছে তাদের জন্য চা বানিয়ে নিচ্ছি। আর যে শুটকি মাছের কথা বলেছিলাম, যে আসলে শুটকি মাছ অনেকে বলে যে ক্যান্সারের জীবাণু থাকে অনেক দিন পর্যন্ত, এখন আগের মতো আর শুটকি থাকে না, কারণ শুটকিতে ম্যাক্সিমাম মেডিসিন দিয়ে তারপর অনেক দিন পর্যন্ত হচ্ছে এটা বাজারজাত করা হয়। এটা মনে পড়লে আবার শুটকি মাছ খেতে ইচ্ছে করে না। তো সেই ভয়ে এক আপু আমাকে সাজেস্ট করছিল যে আপু আপনি প্রথমে ভেজে নেবেন, তারপরে সিদ্ধ করবেন, সিদ্ধ করে ধুয়ে তারপরে যে কোনো শুটকি রান্না করবে। এগুলো আজকে রান্না করছি, এগুলো ছিল লোট্টা শুটকি। তো লোট্টা শুটকিটাকে আমি হচ্ছে সিদ্ধ করার পর হচ্ছে ভিতর থেকে বড় যে শক্ত কাঁটাটা থাকে ওই কাঁটাটা একদম বেছে ফেলে দিচ্ছি, কারণ এই কাঁটা সহকারে যদি আমি শুটকিটা রান্না করি তখন খাবারের সময় একটু মানে কাটা আর হচ্ছে মাছে মানে অন্যরকম লাগবে মাছগুলো। তো সেই জন্য হচ্ছে আমি শুটকি মাছগুলোকে একটু বেছে নিচ্ছি, যে ভিতরে যেই কাঁটাটা থাকে ওই কাঁটার অংশটা ফেলে দিচ্ছি। হঠাৎ করে মেহমান আসাতে হচ্ছে চা বানিয়েছিলাম, আবারও 3বার চা বানাচ্ছি আজকে বাসায়। তো আমার জন্য একটু নিয়েছি, আপনার ভাইয়ের জন্য নিয়েছি, একটু চা খাচ্ছি। একদম 12টা বাজে, আজকে এতবার চা খাচ্ছি, জানি কেমন হবে আজকে পরিস্থিতি আমি জানি না। তবে যে মেহমান এসেছে উনার কথা হলো যে আমরা যদি চা খাই তাহলে উনিও খাবে, তো ওনার খাওয়ারই ইচ্ছা ছিল মানে সবচেয়ে বেশি, তো সেজন্য হচ্ছে আবার ওনার মন রক্ষা মানে আমরা আবারও বসে ওনার সাথে চা খাওয়া। তো চা খেতে খেতে এখানে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছে, আর হচ্ছে আজকে শুটকি মাছটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, আর পাশাপাশি হচ্ছে ডাল আর হচ্ছে ভাত চুলায় বসিয়ে দিয়েছি। এই দুটো জিনিস আমি সবসময় বেশি আগে করার চেষ্টা করি, যখনই সব কিছু গুছিয়ে নিই এ ফাঁকে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে ভাত আর ডালটা আগে বসিয়ে দিই। বাদাম ভর্তা করবো সেজন্য বাদাম নিয়ে নিলাম, আর হচ্ছে লাউয়া নিয়েছিলাম। চিংড়ি মাছ হয়তো বা বুঝিয়েছি, আপনারা খেয়াল করেছেন। লাউ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে বাদাম ভর্তা করব, শুটকি মাছ দিয়ে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, আর হচ্ছে ভাত আর ডাল হচ্ছে চুলার উপর বসিয়ে দিয়েছি। আর রিসেন্টলি যত লাউ আনলো বাজার থেকে, প্রত্যেকটা লাউ কেন জানি আমার কাছে অতটা সুবিধা মনে হয় না, তবে রান্না করলে আবার সিদ্ধ হয়ে যায়, এটাও ভালো লাগে। এদিকে হচ্ছে জেসমিনকে হচ্ছে কাঁঠালের বিচিগুলোকে আমি ভালোভাবে উপরের যে পলপটা থাকে এটা পরিষ্কার করতে দিয়েছি। ঢাকার বাসাতে আসলে কাঁঠালের বিচি পরিষ্কার করা সো টাফ। দেশের বাড়িতে যেমন খসখসে যে কোনো সিঁড়ি খাটলায় বসে কাঁঠালের বিচির বলেন বা যে কোনো মাছ বলেন ডোলে পরিষ্কার করাটা একদম ইজি। তো আজকে এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।